আমি যে কি পরিমাণে অলস আর কলস সেটা যদি আমার ব্লগ ভিডিও না দেখেন তাহলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। সবসময় দোয়া করি আল্লাহর রহমতে সবাই যেন ভালো থাকতে পারে। তো আমি ভিডিও শুরুতে কেন বলেছিলাম আমার মতন অলস কলস এই দুনিয়াতে আর একটাও নাই, তার একমাত্র কারণ হইতেছে আমি সময়ের কাজ সময় করতে পারি না। সেই কাজটা আমি করবো তো করবো একদম শেষ প্রান্তে গিয়ে। এই যে দেখেন না, আমার এই ব্লগটা ছিল কিন্তু ডিসেম্বরের 2 তারিখের ব্লগ, অথচ এই ব্লগটা আপনাদেরকে আমি দিতেছি জানুয়ারির কয় তারিখ? আজকে 10 তারিখটা 9 তারিখ জানি না, আমি ঠিক করে তারিখটা মনে রাখতে পারি না। কি একটা অবস্থা। তো আমার এই বর্তমানে এই অবস্থাটা কি জাতি মেনে নিতে পারবে কিনা আমি জানি না। জাতি মানক বা না মানক, আমার তো ব্লগটা দিতেই হবে। এই যে দেখতেছেন আমার পরনো যে কোটিটা, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আর এই কোটিটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার বিজনেস পেজ লিভার্স ফ্যাশন মার্ট, এখানে নক দিবেন। বরকার কোটিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আমার বিজনেস পেজে এই কোটিটা একদম সীমিত প্রাইসে পেয়ে যাবেন। বরকার শুটগুলো করেছিলাম আপনাদের খালামার স্কুলের সামনে। আপনাদের খালামার তখন এক্সাম চলতেছিল, যেহেতু ডিসেম্বর মাস, সেদিনই এক্সামের শেষের দিন ছিল আর কি। আমাদের এক বান্ধবী হচ্ছে আমাদেরকে একটু সকালে নাস্তা খাওয়ালো। সেটা কি উপলক্ষে খাওয়ালো সেটা এখন বলা যায়, কারণ তার দিনটা ছিল খুশির দিন। তার হাজবেন্ড বাড়িতে আসছিল গতকালকে, গতকালকে না, মানে ডিসেম্বরের 1 তারিখে। কারণ আমার ওই বান্ধবীর হাজবেন্ড আবার দেশের বাইরে থাকতো। সেই খুশির উপলক্ষে হচ্ছে আমাদের বান্ধবী আমাদের সবাইকে এখানে নিয়ে গিয়ে সকালে নাস্তা করালো। তো এখানকার কেক গুলা দেখে আমার এত পরিমাণে ভালো লাগছিল, মন চাচ্ছিল একটা কেক কিনে খেয়ে ফেলি। কিন্তু কেক গুলার যথেষ্ট পরিমাণ দাম ছিল। এত দামি কেক খাওয়ার কোনো বর্তমানে মানে হয় না, কারণ আয় বুঝে ব্যয় করতে হবে। আমার এত আয় নেই যে ব্যয় করব। যখন আমার আয় ছিল তখন আমি ব্যয়ও করেছি, সেটা শুধু আমার জন্য করিনি, সবার জন্যই করেছি। যাই হোক, সেই কথা এখন বলে লাভ নাই। অতীত অতীতই, অতীতকে মনে করে আর কষ্ট পেয়ে কি বা করি বলেন। এই দোকানটার মধ্যে মোটামুটি সবকিছুই ছিল, বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন প্রকারের কেক টেক অনেক কিছুই ছিল, যেমন বার্গার। এই যে আপনারা সবকিছুতে দেখতে পারতেছেন, জুস টুস, মানে এভরিথিং সবকিছুই ছিল। কিন্তু খাবারগুলো যতটা লোভনীয় ছিল ততটা আসলে মজা ছিল না। আমরা সেটা খাওয়ার পরে বুঝতে পারলাম, কথায় আছে না চকচক করলেই শোনা হয় না, তেমনই খাবারগুলো যতটা লোভনীয় ছিল ততটা মজা ছিল না। খাবারগুলো অর্ডার দেওয়ার পরে আমরা খুবই হতাশ ছিলাম। যাই হোক, নসিবে যেটা ছিল সেটাই হয়েছে। যেহেতু আমার বান্ধবীর খুশির দিন, সেহেতু আমাদের সবারই খুশির দিন, কারণ বান্ধবী খুশি তো বান্ধবীর ফ্রেন্ডরাও খুশি। সেই উপলক্ষে বান্ধবীকে ছোট্ট একটা ফুল দিলাম, যদিও এই ফুলটা আমি টাকা দিয়ে কিনি নাই, তারপরও ফুল তো ফুল। স্কুল শেষ করে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, আমি আর বাড়িতে যাই নাই। বাবার বাড়িতে যাওয়ার পর আপনাদের খালামার যেহেতু আজকে এক্সাম শেষ, তার নানি তার জন্য একটা চুলা বানিয়েছিল 3 মাথাওয়ালা। সেই চুলার মধ্যে সে রান্না বসাইছে, এক চুলার মধ্যে ডাল বসাইছে, এক চুলার মধ্যে ভাত বসাইছে। এখানে বসে রান্না করার জন্য আমার মা সুন্দর করে এখানে কি যেন একটা বিছিয়ে দিয়েছিল, এখানে বসে যেন সুন্দর করে রান্না করতে পারে সেজন্য ইটের গুঁড়া বিছিয়ে দিয়ে সুন্দর করে জায়গাটা করে দিয়েছিল যেন বসে রান্না করতে পারে আপনাদের খালাম্মা। তো দেখেন আপনাদের খালাম্মা কি সুন্দর করে রান্না করছে, মনে হচ্ছে একদম গ্রামের খালাম্মা। একটা সময় আমি এরকম বায়না করতাম আর এইভাবে রান্না করতাম, আমার খুব ভালো লাগতো, বিশেষ করে নানির বাড়িতে গিয়ে এগুলো করতাম। এখন আমার পেট থেকে যেটা হয়েছে সেটাও কিন্তু আমার মতোই ফটোকপি। সব মেয়ে বাচ্চাদেরই হচ্ছে রান্নাবাটির প্রতি একটা অন্যরকম আবেগ কাজ করে। এই সময়টা মন চায় রান্না করি, এটা করি, সেটা করি, ঘরের কাজ করি। যখন আবার বড় হয়ে যায় এই কাজগুলোই কিন্তু আমাদের করতে হয়। যদিও ছোটবেলায় এগুলো আমরা কাজ মনে করতাম না, খেলা মনে করতাম, কিন্তু আমাদের জীবনটাই আসলে খেলাময় হয়ে যায় একটা সময়। যতই বড় হতে থাকি ততই এগুলোর প্রতি দায়িত্ব চলে আসে মাথায়। অবশ্য মাথায় আসে না, এটা জীবনের সাথে একটা মূল উৎস হয়ে দাঁড়ায়। হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও সবার মুখে খাবার দেওয়ার জন্য রান্না করতে হয়, রান্না করে সারাটা দিন কাটে। বিয়ের পর থেকে শুরু করে একদম দুনিয়ার থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত রান্নাঘরের কাজ আর শেষ হয় না। আর এই ফলগুলা কে কে চিনেন বলেন তো? এটা কিন্তু নোনা ফল। আমি যতটুকু জানি এই ফলটা নাকি ক্যান্সারের রোগীদের জন্য খুবই উপকার। তো এই ফলটা দেখলাম কি সুন্দর করে লাল হয়েছিল, এখন এটা ঘরে রেখে দিলে পেকে যাবে। আর এবারের ফলগুলা কেন জানি গাছে রাখতে পারতেছিল না আমার আম্মা, সবগুলাই কলা বাদুরে খেয়ে ফেলতেছিল, যেহেতু এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে। তো আমি এটা পেরে নিলাম, এখন আমি এটা ঘরে রেখে দিব, 2 দিনের মধ্যে পেকে যাবে। আর এদিক দিয়ে আপনাদের খালাম্মার রান্না বান্না প্রায় শেষের দিকে, মানে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলা দিয়ে ভর্তা বানাবে, ডালের সাথে শাক ভর্তা বানাবে, সেই জন্য শাক তুলতে গিয়েছিল আপনাদের খালাম্মা। আমার কেন জানি সবচেয়ে বেশি ফুল ভালো লাগে, যেখানে যাই সেখানে ফুল দেখতে পাই আর কি। ফুলটা দেখলে আমার একটা জিনিস খুব মনে পড়ে, সেটা হচ্ছে ফুলের মতো যদি জীবন হইতে পারতো তাহলে সবচেয়ে ভালো হইতো। আসলে ফুলের মতো জীবন থাকে কিন্তু আমরা সেটা রাখতে পারি না। যতদিন পর্যন্ত এই দুনিয়া সম্পর্কে আমরা ধারণা থাকে না ততদিন পর্যন্ত আমাদের জীবন ফুলের মতোই থাকে। যখন আমরা দুনিয়া সম্পর্কে বুঝে ফেলি তখনই আমাদের আর ফুলের মতন জীবন থাকে না। তো আপনাদের খালামাকে আমি শাক তুলতে হেল্প করতেছিলাম।